পশ্চিমবঙ্গ শেষ হয়ে গেছে, এর আর কিছু হবে না। আমরা যদি কিছু না করতে পারি কিচ্ছু হবে না। পশ্চিমবঙ্গ শেষ। যে এত সুন্দর একটা দেশ, এত সুন্দর জায়গা, সেটা একদম কমপ্লিটলি শেষ হয়ে গেছে এই রাজনৈতিক পরিস্থিতির জন্যে। এইটুকুনি বলতে পারি। এ আর উঠবে না, কিচ্ছু হবে না। আমরাই তো করেছি, বাইরের লোককে দোষ দিয়ে লাভ নেই। আমরাই খাল কেটে কুমির ডেকে এনেছি, তা খাল কেটে কুমির ডেকে আনলেই হবে? এই ভদ্রমহিলা শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় নিজের উচিত এক্ষুনি সরে যাওয়া। কেন তিনি তো জানেন তিনি কি করছেন না করছেন, এবং আজ রাজ্যের কি হাল হয়েছে তিনি ভালো করে জানেন। তিনি একজন সৎ মানুষ, তার হয়তো চেষ্টা আছে, কিন্তু আমাদের এমন পরিস্থিতি হয়েছে, এত লোকের ভিড় বেড়ে গেছে, যার জন্য এখানে আর কিছু করা সম্ভব, ওনার পক্ষে তো একা সম্ভব নয়। একা দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে কী করবেন তিনি? ফলে তার কোনো, আমি সেইভাবে বলছি না, কিন্তু তার দলের যে অবস্থা হয়েছে আমি জানি না, আমি বুঝতে পারি না, অসম্ভব ব্যাপার আর কি। অভিজিৎ গাঙ্গুলি ভদ্রলোক, একজন বিচারপতি, মাননীয় বিচারপতি, তিনি চেষ্টা করছেন, তাকে কীভাবে অ্যালার্জ করছে? এগুলো কি সভ্যতা? এই যে লোকটা করছে, যে বা যারা করছে, তারা কি সভ্য? এই অসভ্য লোক নিয়ে দল চলে নাকি? অসভ্য লোকদের নিয়ে তিনি তো সৎ কাজের চেষ্টা করছেন আর কি, যাই হোক যতক্ষণ পাচ্ছেন। কিন্তু কি হচ্ছে, লাভটা কি? ফলে আমি তো বলছি, আমরা ঠিক না হলে রাজ্যের কিছু হবে না। আগে আমাদেরকে নিজেদেরকে ঠিক করতে হবে। আমরা ঠিক যদি রাজ্য এমনি ঠিক হবে, ব্যাস। আমরাই দায়ী, আমরা করেছি, আমরা নষ্ট করেছি, আমরা নিজেরা। আসলে আমরাই তো ভালো নই না, আমরা লোভী, আমরা লোভ জীব লক করে আমাদের, একটু টাকার জন্যে, যার জন্যে হোক আমরা দৌড়ে বেড়াচ্ছি। তা আমরা লোভী হলে হবে? এ তো নিজেদের দোষে হয়েছি, কেউ তো বাইরে থেকে কিছু করেনি। কি যে রাজনৈতিক প্রেক্ষাপটে যে চিত্র দেখতে পাচ্ছি, এবং রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প আমরা দেখছি, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী, এগুলো তো কাইন্ড অফ মানে লোভ দেখানোই, কি মনে হতেই পারে। রাজ্য সরকার তো দেখাবেই, মানুষ বুঝছে না সেটা। আমরা কি করছি? আমরা দাঁত কেলাচ্ছি তাহলে বসে বসে? আমরা কি করছি সেটা দেখুন। এবং মানে একজন সাধারণ মানুষরাই তো পারে। সব জায়গায় দেখে গেছি আমরা, যখনই কিছু বিপ্লব হয়েছে, আমি না, বিপ্লব হয়েছে, সাধারণ মানুষই বিপ্লবটা করেছে। তা সাধারণ মানুষই যদি মানে ভেগে যায়, তাহলে কি করে চলবে? কি করে চলবে? রাজ্য তো আর সরকার তার বাইরের লোক নয়, আমরাই তো সরকার। তা সেই সরকার, আমরাই যদি সরকারকে ভুল করি, চালিত করি, তাহলে কি করে চলবে? এটাই আমাদের সেই লোক নেই। আগে যারা ছিল, আমি স্বাধীনতার জন্য বলছি না, তারপরেও দেখেছি অনেকে, সেই সব লোক আর নেই। সেই বলিষ্ঠ নেতা, বলিষ্ঠ মানুষ নেই, যে সত্যি কথা বলবে, স্পষ্ট করে বলবে। আছে, ভয় আছে, নানান আছে, যে মার খাবার ভয় আছে, মরে যাবার ভয় আছে, অস্বীকার করছি না। এই যে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়, তিনি তো পরিষ্কার বলছে, আমার কোনো টান নেই, আমার টান নেই, আমার বাড়িতে কেউ নেই, আমি মরে যাবো, ব্যাস। এ তো পরিষ্কার বলেছে। আমি সবাইকে তা বলছি না, কিন্তু ওভাবে হবে না। এই লেকচার দিয়ে, চ্যানেলে লেকচার দিয়ে রাজ্য চলবে না। সবাই চ্যানেলে লেকচার দিচ্ছে, দেশকে প্রচণ্ড ভালোবাসছে এরকম দেখাচ্ছে, ওভাবে হবে না, এইটুকুনি বলতে পারি। কেন সত্যজিৎ রায় মহাশয় একটা কথা বলে গেছেন, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। হবেই, আমরা পাচ্ছি না টান মারতে, দড়ি ধরে টানটা মারতে। তো হ্যাঁ, সেটাই তো বলছি, লোক নেই, সেই লোকটাই তো আসছে না। যেই আসছে সে তলিয়ে যাচ্ছে, সে তো হবে এটা এইভাবেই। যারা বিরোধিতা করেন বা প্রতিবাদ করেন, তাদের শিল্পকলাতে আমরা দেখেছি প্রতিবাদের ছোঁয়া, কিন্তু এখন যেন এত দুর্নীতি, এত রাহাজানি, তার বিরুদ্ধে একটাও কি গান বা কবিতা? উপায় নেই, কোমরের জোর নেই, কোমরের জোর, সবাই বিক্রি হয়ে গেছি আমরা, বিক্রি, যে কোনো, আমি টাকার কথা বলছি না, কিন্তু আমরা বিক্রি হয়ে গেছি। কী হবে? মানুষ যদি কৃতদাস যখন হয়েছিলাম আমরা ব্রিটিশদের কাছে, এই অবস্থা হয়েছিল। তারপরে কিছু লোক তো প্রতিবাদ করেছিল, তাই আজকে দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতা পেয়েছি। কিছু লোক তো প্রতিবাদ করেছিল, নিজের যা বাড়ি ঘরদোর কিছু না ভাবনা চিন্তা করেছিল। এখন সেই পরিস্থিতি হয়তো নেই, পরিস্থিতি পাল্টে গেছে, কিন্তু আমরাই তো প্রতিবাদ না করলে কী করে হবে? সব মানুষ যদি রুখে দাঁড়ায়, দুষ্টু গরু পালাবেই, কিন্তু আমরা রুখে দাঁড়াচ্ছি না, এই তো স্বাভাবিক কথা।
মুখ্যমন্ত্রীকে কেউ বলছেন শ্রী চৈতন্য, কেউ বলছেন রামকৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, সব সব তাদের কানাকুটি যদি হতো দেশের রাজ্যের এই আলো হতো না। এইসব তো স্থাবকতার চূড়ান্তে চলে গেছে। স্থাবকতা না, স্থাবকতা সবচেয়ে বড় ভালো কথা, চামচা এরা, সব প্রকৃত অর্থে চামচা এরা। হাঁ করে তাকিয়ে আছে কখন একটুখানি এক ফোঁটা জল ফেলবে মুখে। তো এইভাবে চলবে, এইভাবেই চলবে। রাজ্যের শাসক দলে এই মুহূর্তে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি, যে আদি এবং নব্য দ্বন্দ্ব, সব জায়গায় একই চেহারা, একই চেহারা। আমি চাই, আমি চাই, আমি হব, আমি হব, আমি হব, ক্ষমতার লোভ। এইটাই আসল। এই লোভ ত্যাগ না করতে পারলে হবে না। একটা মানুষের কতখানি চাহিদা থাকতে পারে, কতটা চাহিদা থাকতে পারে, খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। আলটিমেটলি কী হবে সেই তো চিতা। বা মুসলমান যারা আছেন তাদের কবর, খ্রিস্টান যারা আছেন তাদের কবর, পার্সিদের ওই শকুনি কিরাম করে, তাই আর কি। তো কতটা খেতে পারে লোকে, এই যে দেখতে পাচ্ছি তো যারা চুরি করেছে, যারা, কতটা একটা মানুষের কতটা প্রয়োজন হয়, একটা মানুষের স্বাভাবিকভাবে বা একটু ভালোভাবে বেঁচে থাকার জন্য কতটা প্রয়োজন হয়, কতটা। আমি কি পারতাম না এর থেকে বড় বাড়িতে যেতে? তা আমি তো এটাই যে আমার দরকার, এটাই ঠিকই আছে, আমি ঠিকই আছি মোটামুটি। স্যার, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এই যে যারা অভিযুক্ত, যারা চুরি করেছে বলে নাম উঠে আসছে, তাদেরই পাশে দাঁড়াচ্ছেন। ভালো তো, ভালো। তার দলের সদস্য সভ্যতারা, কত যে সভ্যতা যায় না, ভালো করছেন। তার চাই ক্ষমতা, সোজা কথা, তার ক্ষমতার দরকার। ক্ষমতা করলে উনি জানেন ক্ষমতা পেলে সব কিছু করা যাবে। ক্ষমতা নিচ্ছে, সবাই বলি হয়ে যাচ্ছে। তাই আমরা সবাই বলি হচ্ছি, সাধারণ মানুষরা বলি হচ্ছে। যে কটা লোক দেশের জন্য, রাজ্যের জন্য ভাবে সত্যি করে, কেউ ভাবে, কেউ না। তো হবে, কেউ যদি না ভাবে, আমার বাড়িটা যাতে ভালো থাকে, সুন্দর থাকে, আমি যদি না ভাবি কী করে চলবে? কী করে বাইরের লোকের শুধু ঝামেলা করতে পারি, তখনই পারবে।